আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এমন ভিক্ষুক হয়তো আমরা রাস্তায় বের হলে সামনে পিছনে গাড়ির চিপায় রাস্তায় পড়ে থাকতে দেখতে পাই। এক কথায় বলতে গেলে অলওয়েজ সব জায়গায় দেখতে পাই। আপনি তো কোটিপতির নাম শুনছেন, যার অনেক টাকা পয়সা আছে তাকে তো বলে কোটিপতি, কিন্তু আপনি কি কখনো কোটিপতি ভিক্ষুকের নাম শুনছেন? শুনেন নাই, সমস্যা নাই, আজকে আপনাদেরকে কোটিপতি ভিক্ষুক দেখাবো। ও ভাই, কষ্ট হয় না এমনিতে থাকেন? শুকনে বয়েন, হ্যাঁ? ভাত খাইবেন নি? লোকটিকে দেখে আপনার কি মনে হচ্ছে? তার হয়তো দুটি পা নেই, তাই সে ময়লায় বসে ভিক্ষা করছে। আপনারাই কি তা হইতাম? হেতার বাড়িতে 10 তলা বিল্ডিং আছে, তাও তারা ময়লায় বসে ভিক্ষা করে। আসলে তো মানে হেতার বাড়িতে 10 তলা বিল্ডিং, এই ভিতরে চলে টাকা পয়সা। সত্যি ভাই, বাবার কোনো তুলনা হয় না। মেয়ের প্রাইভেটের টাকা জোগানোর জন্য বাবা রাস্তায় বসে ভিক্ষা করছে। মাইয়ারে আপনি কষ্ট করে চালাই দেবো, মাইয়া বিয়ে দিচ্ছেন না? প্রাইভেটও বানান, বিয়ে দিচ্ছেন নি? মাইয়ার পিছনে মাসে 10,000 টাকা এমনি কি নর্দমার ভিতরে পয়সা পয়সা ইনকাম করে দিতে হয়। কিন্তু আমার কথা একটাই, মেয়ের প্রাইভেটের টাকা জোগানোর জন্য রাস্তায় বসে ভিক্ষাটাই কেন করতে হবে? আমাদের বাংলাদেশে কি কাজের অভাব পড়ছে? আপনারা দেখছেন আবাইল্লা কি তা কয়, আবাইল্লা কিছু বুঝে না। ভিক্ষা হইলো সহজ কাম, খালি বসে বসে কইবেন আল্লাহর হস্তে দিয়া যান, আর মানুষে দিয়া যাইব, আর আপনি বড় লোক হয়ে যাইবেন। আচ্ছা আপনারাই বলেন, একটা মানুষ কখন ভিক্ষা করে? যখন তার শারীরিক সমস্যা থাকে, সে প্রতিবন্ধী থাকে, সে অন্য কোনো কাজ করতে পারে না, সেই ব্যক্তিটাই তো ভিক্ষা করে, তাই না? কিন্তু এই ব্যক্তিটার কোনো প্রকার শারীরিক কোনো সমস্যা নেই, সে কথা বলতে পারে, হাঁটা চলা করতে পারে, শুধুমাত্র মানুষকে বোকা বানানোর জন্য এইসব নাটক করছে। দাঁড়ান দাঁড়ান ভাই ভাই একটু সাইডে যান, সাইডে যান, সাইডে যান। ব্যথা পাইব, লুঙ্গিটা টান দেন। পাওয়ালানি এতদিনে কুমিল্লার মানুষ চিটা বানাইতেছে। সোজাও 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 ভিতরের দিকে বাইক একটু সাইডে মহান আল্লাহ তাআলা নিজে বলেন, আমি যাকে অসম্মানিত করি তার সম্মান আমি ছাড়া কেউ বাড়াতে পারে না, আর আমি যাকে সম্মানিত করি তাকে কেউ অসম্মানিত করতে পারে না। লোকটি নিজের ভুলের জন্যই নিজের কাছে হেরে গেল। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সকল ব্যক্তিগণ কাজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও মানুষের কাছে চেয়ে বেড়ায়, সেই সকল মানুষের মুখে কাল কিয়ামতের দিন কোনো গোস্ত থাকবে না। এই সকল বাটপারদের জন্য সত্যিকার অর্থে অসহায় মানুষগুলো সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।